এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ফুলগাজীর উত্তর শ্রীপুর গ্রামের পূর্বপাড়ায় মুহুরী নদীর বেড়িবাঁধ ধসে পড়েছে। এই ভাঙনে আলী আশরাফ ও তাঁর ভাইয়ের ঘর দুটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে নদীতে। এলাকার আরও বহু ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় নদীগুলোর পানি স্থিতিশীল থাকতে পারে। এরপর ধীরে ধীরে পানি কমে পরিস্থিতির উন্নতি হতে পারে। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে গত 24 ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। চট্টগ্রামের হালদা নদীর পানি আরও বাড়তে পারে, ফলে নিম্নাঞ্চলে নতুন করে জলাবদ্ধতা দেখা দিতে পারে। এছাড়া সিলেট অঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও বাড়ছে। আগামী 2 দিন এসব নদীর পানিও আরও বৃদ্ধি পেতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বর্তমানে স্থিতিশীল, তবে আগামী 2 দিনে কিছুটা বাড়তে পারে। তবুও এই নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। গঙ্গা পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 5 দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। কুশিয়ারা নদীর পানি রয়েছে স্থিতিশীল অবস্থায়, তবে এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 3 দিন। পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও নদী সংলগ্ন অঞ্চলের মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোর পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে। এই ধরনের জরুরি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের সতর্ক করুন।